সাফল্যের পর আসে ব্যর্থতা, ব্যর্থতার পর সাফল্য। জগতের এটাই নিয়ম। দাদার জীবনেও অমন সাফল্য ব্যর্থতার ঘুরপাক দেখেছি বারে বারে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে উত্তম কুমার প্রসঙ্গে তরুণ কুমারের বয়ানে আমার দাদা উত্তম কুমার থেকে নেওয়া একটি লেখনী আমি তুলে ধরব, যার প্রথম পর্ব আমি গত ভিডিওতে পাঠ করেছি। তার অবশিষ্ট বাকি অংশ আজ আমি আজকের এই ভিডিওতে পাঠ করে শোনাব। গত ভিডিওতে তরুণ কুমারের বয়ানে বলা হয়েছিল গৌতমের বিয়েতে রমাদি আসবে কিনা সেই নিয়ে তরুণ কুমারের সংশয় ছিল। কিন্তু তরুণ কুমার বলেন, দাদা আমার এই সংশয়কে আমল দেয়নি, বরং বলতো, দেখিস রমা নিশ্চয়ই আসবে। গৌতম আমাদের সকলের আদরের সন্তান, রমারও ছেলের মতো। রমা কি আর গৌতমকে আশীর্বাদ জানাতে আসবে না? অনুষ্ঠানের দিন দেখলাম দাদার কথাই সত্যে পরিণত হয়েছে। রমাদি শুধু এলো বললে ভুল করা হবে, একাই আসর জমিয়ে দিয়ে গেল। ওই অনুষ্ঠানের আগে পরে রমাদিকে কখনো অমন উচ্ছল হতে দেখিনি। হয়তো দাদার কথাই ঠিক। সন্তানের মতো যাকে স্নেহ করত সেই গৌতমের বিয়ে বলেই হয়তো মুহূর্ত কয়েকের জন্য স্বেচ্ছা নির্বাসন ছেড়ে বেরিয়ে এসেছিল রমাদি। রাত যখন 1:30-2 বাজে, তখনও কিছু মানুষের খাওয়া বাকি। দাদার আবার পরদিন সকালেই শুটিং। দাদাকে বেশ ক্লান্ত বিধ্বস্ত মনে হচ্ছিল। আমি দাদাকে বললাম, এক কাজ করো, ফ্ল্যাটে যাও, বাকি রাতটুকু বিশ্রাম নাও, নইলে অসুস্থ হয়ে পড়বে, কাল আর শুটিং করা সম্ভব হবে না। দাদাও মনে প্রাণে সেটাই চাইছিল। হাজার হোক রক্ত মাংসের মানুষ তো। আমি যখন দাদাকে ওই রাতে ময়রা স্ট্রিটের বাড়িতে পৌঁছতে গেলাম, তখন দাদা গাড়ি থেকে নেমে একটা কথাই বলেছিল, দেখিস বুড়ো, কেউ যেন না খেয়ে চলে না যায়, আর আত্মীয়রা বাড়ি ফিরতে চাইলে ওদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিস। ওই রাতে আমি তো দাদার কথা শুনে হতবাক। যে মানুষটা ক্লান্তিতে বিধ্বস্ত, ভালো করে দাঁড়াতে পর্যন্ত যার কষ্ট হচ্ছে, সেই কিনা তখনও অন্যের সুবিধা অসুবিধার কথা চিন্তা করছে। কতখানি দায়িত্বশীল মানুষ হলে তবেই না এমন আচরণ করতে পারে। আমি আশ্বস্ত করতে দাদা যেন কিছুটা নিশ্চিন্ত হলো। ফিরতি পথে আমার হঠাৎই মনে হলো, এতখানি ধকল একজন মানুষের পক্ষে সহ্য করা কি সম্ভব? একদিকে পারিবারিক এতখানি দায়িত্ব পালন, অন্যদিকে কলকাতা বম্বে ছুটাছুটি করে শুটিং করা। দাদা না আবার অসুস্থ হয়ে পড়ে। হলো তাই। দাদা নিজের প্রতি অনেক অবহেলা করেছে, অন্যের কথা ভাবতে গিয়ে, কাজের কথা ভাবতে গিয়ে, মানুষের জন্য ভাবতে গিয়ে। দাদা বিশ্রাম নিলে প্রডিউসারের ক্ষতি হবে, ডিরেক্টরের ক্ষতি হবে, এবং শুটিং কোনো কারণে ব্যাহত হলে বা পিছিয়ে গেলে টেকনিশিয়ানদেরও অর্থের অভাবে দিন কাটাতে হবে। তাই নিজের কষ্ট হলেও কমিটমেন্ট কখনো তিনি ফেল করেননি। তাই তো তিনি আজও সকল মানুষের মনের মণিকোঠায় চির অমর হয়ে বেঁচে আছেন। এত বছর পরেও মহানায়কের জায়গাটা
কেউ দখল করতে পারেও নি, পারবেও না। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওর দ্বিতীয় পর্ব আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।